হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই রিচিস কুকিং কর্নারে। আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড মায়োনিজ। কিভাবে ঘরে সহজেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে মায়োনিজ তৈরি করা যায় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মায়োনিজটি রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। এই মায়োনিজটি আমি একটি ডিম দিয়ে তৈরি করেছি। আমি আপনাদেরকে প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি কি লাগছে তা বলে দিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। লাগবে একটি রুম টেম্পারেচারে রাখা ডিম। নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। লাগছে 2টি লেবুর টুকরো। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আর স্বাদ মতো লবণ। চলে যাচ্ছি মায়োনিজ তৈরি করতে। প্রথমে একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি আর এতে ডিমটি দিয়ে দিব। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, যদি না হয় তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। দিয়ে দিলাম সাদা সিরকা। শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি। একটি লেবুর টুকরো চিপে দিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন 1 মিনিট করে করে আমি তেল মিশাবো আর এটাকে ব্লেন্ড করে নেব। 1 মিনিট পরে আবার আমি এতে তেল দিয়ে নিচ্ছি। আর যতবার এটার ভিতরে তেল মিশাতে থাকবো ততই এটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব। এটা ঘন হতে শুরু করবে। আবার 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আমি 10 থেকে 11 মিনিট লেগেছে এরকম 1 মিনিট করে আমি এটাকে ব্লেন্ড করে নিতে। এখন আরেকটি লেবুর টুকরো রসটা দিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আপনারা চাইলে একটি চামচের সাহায্যে একটু চেক করে নিতে পারেন যে কোনো কিছুর কমতি আছে কিনা। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এর চেয়ে আর বেশি ঘন করব না। এখন আমি সার্ভ করতে চলে যাব। আপনাদের যদি মনে হয় যে আরও একটু ঘন করলে ভালো হয়, সেক্ষেত্রে আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে বারবার এটাকে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল হোমমেড মায়োনিজ। গ্রিল হোক, তান্দুরি চিকেন হোক বা বার্গার বা কাবাব, যে কোনো কিছুর সাথে মিশিয়ে আপনারা এই মায়োনিজটি খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।